My dear sweet students, welcome to you again in my YouTube channel ঘরে ঘরে ইংলিশ। আজ একটা নতুন টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। প্রথমেই লুক অ্যাট দ্য সেন্টেন্স, উই কুড নট প্লে ক্রিকেট বিকজ রেইন। দেখো, when you are speaking, then this sentence, in spite of having some grammatical mistake, একটা grammatical mistake থাকা সত্ত্বেও, but when you are speaking it to someone, it will not matter so much. Though you should try to speak in correct grammatically English, but still, what is the purpose of speaking English? The listeners must understand what you say. তো এখানে যখন তুমি এই কথাটা বলছো, যে শুনছে সে কিন্তু অ্যাটলিস্ট বুঝতে পারছে যে তোমরা ক্রিকেটটা খেলতে পারোনি কেন না, বৃষ্টির জন্য। আচ্ছা, বৃষ্টিতে ফুটবল খেলা যায়, হুশিয়ে খেলা যায়, কাদা মাঠে খেলার মজাই আলাদা, কিন্তু ক্রিকেট তো খেলা যাবে না। তাহলে লিসনার্স কুড আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর ট্রাইং টু সে, বাট অ্যাট দ্য টাইম অফ রাইটিং ইউ শুড বি ভেরি মাচ কেয়ারফুল অ্যাবাউট দ্য কারেক্ট গ্রামার। আর সেটাই আজকে আমি তোমাদেরকে ক্ল্যারিফাই করব যে কি এখানে ভুল আছে, তাহলে সঠিকটাই কি হবে। আজকের টপিক হচ্ছে বিকজ আর বিকজ অফের মধ্যে যে কনফিউশন আমি প্রায় স্টুডেন্টসদের লেখার সময় দেখি, সেইটাকে আজকে টোটাল ক্লিয়ার করব। অ্যান্ড ইফ ইউ কন্টিনিউ দ্য ক্লাস টিল দ্য এন্ড and if you stay here till the end of the class, your all confusion will be crystal clear. Now please, I'm starting. Just look at this two word, because and because of. এই দুটোর মধ্যেই তোমাদের কনফিউশন হয়, আমি দেখেছি প্রচুর কনফিউশন হয়। প্রথমে এসো এদের ক্যারেক্টারগুলো বুঝিয়ে দেই। তার আগে বলি, বিকজ আর বিকজ অফ দুটোর পারপাস কিন্তু একই। তারা দুজনেই কোনো একটা কারণ বোঝায়, ঠিক আছে, কোনো একটা কজ বোঝায়। এই যে আমরা ক্রিকেটটা খেলতে পারিনি, তার কারণটা বোঝাচ্ছে বৃষ্টির কারণে। তো বিকজ কি বোঝাচ্ছে? একটা কারণ বোঝাচ্ছে, খেলতে না পারার কারণ। বিকজ অফ সেই একই পারপাস সার্ভ করে, যে কারণ বা কজ বোঝায়, বাট অ্যাট দ্য টাইম অফ ইউজিং there is subtle difference and that difference must be known to you. So that is why I am going through this class. Look that because এর চরিত্রটা জেনে নাও, এর পরিচয়টা। এটা একটা কনজাংশন, ঠিক আছে। আর বিকজ অফ এটা হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ। বেসিক্যালি মনে রাখো, এটা একটা প্রিপোজিশন আর বিকজটা হচ্ছে একটা কি, কনজাংশন। এবারে আর যেটা জানতে হবে, যেটা কি, তুমি যখনই বিকজ ইউজ করবে, যেমন এখানে বিকজ ইউজ করেছো, তাহলে বিকজের পরে কিন্তু তোমাকে একটা সাবঅর্ডিনেট ক্লজ রাখতে হবে, এবং সেই সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে একটা সাবজেক্ট থাকবে আর একটা ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে আরও একবার বলছি, বিকজ ইউজ করবে বা বিকজ ইউজ করবে, উদ্দেশ্য একই, কোনো কিছু একটার কারণ বোঝাচ্ছে যে এই কারণে এইটা হয়েছে। কিন্তু বিকজ ইউজ করলে তোমাকে কেয়ারফুলি একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব বিকজের পরে রাখতে হবে এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ ক্রিয়েট করতে হবে। আর বিকজ অফ যেটা কিনা প্রিপোজিশনস, সেক্ষেত্রে তোমার সেই হেডেকটা নেই, কোনো সাবজেক্ট বা ফাইনাইট ভার্ব লাগবে না। লাগবে যেগুলো, সেগুলো হচ্ছে নাউন একটা বসাতে হবে বিকজ অফের পরে, কোনো একটা নাউন অথবা নাউন ফ্রেজ অথবা একটা প্রোনাউন ব্যবহার করতে পারবে। কিন্তু এখানে দেখো, বিকজ অফের পরে এই সাবজেক্ট বা ফাইনাইট ভার্ব ইউজ করার কোনো চ্যালেঞ্জ তোমার নেই। কিন্তু দুটো ক্ষেত্রে কিন্তু অর্থ সেম 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 বোঝাবে, শুধু ইউজেসটা একটু ডিফারেন্ট। আর সেটাই আজকে ক্ল্যারিফাই করে দেবো আজকের এই ক্লাসে। আর যদি ভালো লাগে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট, শেয়ার করবে। সো প্লিজ ক্যারি অন উইথ মি টিল দ্য এন্ড অফ দ্য ক্লাস। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এই যে বাক্যটা বলেছিলাম যে ক্রিকেট কেন খেলতে পারেনি বৃষ্টির জন্য, এখানে তো অবশ্যই ভুল ছিল। কারণ বিকজের পরে কি লাগবে, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব, একটা সাবঅর্ডিনেট ক্লজ লাগবে। সেটাকেই কারেক্ট করে এখানে লেখার টেকনিকটা দেখে নাও। উই কুড নট প্লে ক্রিকেট বিকজ, এই বিকজটাই দিলাম, কিন্তু এখানে যে খামতিটা বা যে অভাবটা ছিল সেটা পূরণ করে দিলাম। দেখো, ইট এটা কি, সাবজেক্ট, আর ওয়াজ রেনিং এটা কি, ভার্ব, ঠিক আছে। তাহলে মানে তো থাকলো সেম, কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট হলো, কারণ এখানে এই পারপাসগুলো সলভ হয়েছে। দেখো, সাবঅর্ডিনেট ক্লজ বলেছি না, বিকজের পরে থাকতে হবে, সেটা আছে। সাবঅর্ডিনেট ক্লজ, সাবজেক্ট, ফাইনাইট ভার্ব সবই আছে, ঠিক আছে। এবার এখানে যেটা লিখেছি বিকজ অফ দিয়ে একদম সেম মিনিং, কিন্তু ব্যাপারটা কি হচ্ছে, বিকজ অফের পরে আমি বলেছি কি, কোনো সাবজেক্ট ফাইনাইট ভার্ব লাগবে না, একটা নাউন ব্যবহার করতে হবে। তাহলে উই কুড নট প্লে ক্রিকেট, যেই লিখবো বিকজ অফ, এটা তখন একটা প্রিপোজিশনের কাজ করবে। এবং তারপরে আমি লিখে দিলাম কি, রেইন, এটা কি, নাউন, ঠিক আছে। বা তুমি লিখতে পারতে বিকজ অফ রেইনি ওয়েদার, কি লিখতে পারতে, রেইনি ওয়েদার। এই হচ্ছে grammatical perfect use of because and because of. I hope you have clearly
understood it, and now I am going through another example. And after completing the class, for my dear sweet students, I will give you a little exercise and you have to solve them commenting in the comment box. So go to the next example and then it will be absolutely crystal clear. So my dear students, we have come here another set of examples. প্রথমে বিকজ দিয়ে বোঝাই। আমি কিন্তু বারবার বলেছি বিকজ আর বিকজ অফ এর পারপাস একই, যে রহিম স্কুলে কেন যেতে পারেনি তার কারণটাই বিকজ দিয়ে বোঝানো হবে, তার কারণটাই বিকজ অফ দিয়েও বোঝানো হবে, কিন্তু এটি কনজাংশন, এটি প্রিপোজিশন। এই বিকজের পরে তোমাকে একটা সাবঅর্ডিনেট ক্লজ ক্রিয়েট করতে হবে এবং তাতে অবশ্যই একটা সাবজেক্ট থাকবে আর ফাইনাইট ভার্ব থাকবে, এবং সেটা আছে। দেখো এইটা হচ্ছে সাবজেক্ট আর এইটা হচ্ছে কি ফাইনাইট ভার্ব, এই ওয়ার্ডসটা। তাহলে কি দাঁড়ালো? রহিম স্কুলে যায়নি কারণ সে অসুস্থ ছিল। ঠিক আছে, এখানে ইজ দেওয়া যাবে না যেহেতু ডিড নট, এটা পাস্ট ইনডেফিনাইট, তাই ওখানে ওয়াজ দিলাম। ঠিক একই বিষয়ে একই মিনিং বোঝাবে যদি আমি বিকজ অফ ইউজ করি। রহিম ডিড নট গো টু স্কুল বিকজ অফ, ঠিক আছে, শুধু আমাকে কেয়ারফুল থাকতে হবে। বিকজ অফ যখন দিয়েছি তারপরে আমার সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব লাগবে না, আমার একটা নাউন বসাতে হবে। দেখো বিকজ অফের পরে কোনো সাবজেক্ট ফাইনাইট ভার্ব নয়, একটা নাউন লাগবে। আমি দিয়ে দিলাম নাউন কি? ইলনেস। ঠিক আছে, অর্থাৎ অসুস্থতার কারণে রহিম স্কুলে যেতে পারেনি। তাহলে রহিম কেন স্কুলে যেতে পারেনি তার কারণ বিকজ আর বিকজ অফ দুজনেই ইন্ডিকেট করছে যেটা তার অসুস্থতা, শুধু বলার ধরনটা আলাদা, গ্রামেটিক্যাল প্রসিডিওরটা আলাদা। এটাই একটু বুঝে নিলে হয়ে গেল। ঠিক আছে, এখন তুমি বলতে পারো যে স্যার এই ইল এটা অ্যাডজেক্টিভ, তো আপনি নাউন ফর্ম করলেন। স্যার আমার না নাউন ফর্ম মনে পড়ছে না, ইলের নাউন ফর্ম মনে পড়ছে না, অথচ পরীক্ষায় আমাকে বিকজ অফ দিয়ে লিখতে হবে। তাহলে তার একটা বিকল্প উপায় আছে, তুমি ইলটা ইউজ করো, লিখবে বিকজ অফ। তুমি তখন কি লিখবে জানো? তুমি তখন লিখবে বিকজ অফ বিইং, বিকজ অফ বিইং ইল। দেখো ইলকে আর ইলনেস করার কি দরকার পড়লো না, আমার নাউন ফর্ম না জানা থাকলেও আমি এভাবে করব বিইং ইল। তাহলে বিইং ইলটা কি হলো? বিকজ অফের পরে বিইং ইল। এই দেখো বিকজ অফের পরে বলেছিলাম একটা নাউন ফ্রেজ বসতে পারে, এই বিইং ইলটা না নাউন ফ্রেজের কাজ করছে। তাহলে এই বিইং ইলটা কি করছে? এটা নাউন ফ্রেজের কাজ করছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি তুমি এখানে বলতে চাও যে রহিম ডিড নট গো টু স্কুল বিকজ অফ, শুধু ইলনেস না বলে তুমি আরো ক্লিয়ার করে বলতে পারো যে রহিম একটি ছেলে, তো নিশ্চয়ই মেয়ে না, রহিমা নয়। তাহলে তুমি এমনও লিখতে পারতে রহিম ডিড নট গো টু স্কুল বিকজ অফ হিজ ইলনেস, তার অসুস্থতার কারণে। ঠিক আছে, আর আরেকটা আমি বলেছি যে বিকজ অফের পরে প্রোনাউনও হয়, সাবজেক্ট ফাইনাইট ভার্ব তো হয় না, প্রোনাউনও হয়। সেটা কেমন হতে পারে সেটা দেখো, আমি বলছি। আমি এরকম বলতে পারি যে আই হ্যাভ কাম হেয়ার, তোমার জন্যই তো আমি এখানে এসেছি, প্রেজেন্ট পারফেক্ট। আই হ্যাভ কাম, প্রেজেন্ট পারফেক্ট, তোমার কারণেই এখানে এসেছি। তাহলে ইউটা কি? প্রোনাউন। তাহলে এটা বিকজ অফ ইউ বলেও কিন্তু লেখা যায়। অর্থাৎ এটাই আমি বোঝাতে যাচ্ছি যে তোমার কারণে আমি এসেছি, বিকজ অফের পরে শুধু নাউন বা নাউন ফ্রেজ না, প্রোনাউনও বসতে পারে। চলো তাহলে সেটা লিখে দিই। দেখো আই হ্যাভ কাম হেয়ার জাস্ট বিকজ অফ ইউ, শুধু তোমার কারণেই তো এসেছি, আর তুমি থাকবে না বলছো। তাহলে কি এই ইউটা কি হয়ে গেল? এই ইউটা কি হলো? প্রোনাউন হলো। ঠিক আছে, তার মানে আমি বুঝে গেলাম যে এরা পারপাস একই, মিনিংগত টার্গেট বা অবজেক্টিভস আর সেম, বাট দ্য ইউজেস অফ বিকজ অ্যান্ড বিকজ অফ ফলো সাম সার্টেন রুলস অফ গ্রামার। সেটাই এখানে আমি এক্সপ্লেন করেছি। আমি আবার একই কথা বলবো না। ভিডিওটা যদি তোমরা কেয়ারফুলি দেখো, আই এম কমপ্লিটলি সার্টেন দ্যাট এভরিথিং ইজ ক্লিয়ার and all the confusions have been evaporated from your soul, from your heart, and from now you can easily use the because and because of properly. Okay, now the time has come that I will give you an exercise and you have to write the right answer in your comment box. So please look at the exercise. Here is an exercise for you. সুমন জোরে হাঁটতে পারে না। আমি বারবার বলেছি বিকজ আর বিকজ অফ দুটোই কারণ বোঝায়। তো সুমন হাঁটতে না পারার কারণ সুমনের দুর্বলতা। আর উই পোস্টপন্ড আওয়ার পিকনিক, আমাদের পিকনিক আমরা পিছিয়ে দিতে বাধ্য হয়েছিলাম কারণ বাজে ওয়েদারের একটা ব্যাপার ছিল। তাহলে দুটোই এই দিকে দুটোই কি আছে? কারণ আছে। সুমনের জোরে হাঁটতে না পারা বা পিকনিকটাকে পিছিয়ে দেওয়ার কারণগুলো পিছনে দেওয়া আছে। কোথায় বিকজ বা কোথায় বিকজ অফ এই ব্ল্যাঙ্কে হবে, এই ক্লাসের পরে আই এম কোয়াইট কনফিডেন্ট দ্যাট ইউ ক্যান রাইট
the proper answer in the blanks. So fill the blanks with the proper answer so that I feel very much pleased and confident, and you will also feel confident about the uses of because and because of. I will wait for your reply in the comment box. So আশা করি ক্লাস তোমাদের ভালো লেগেছে। নতুন যারা এসেছো, if you like that these videos are helpful for you, then obviously subscribe and press the bell icon and stay always happy, blessed, and go through your studies in the search of a bright career in your future. Best of luck. আজ এই পর্যন্ত, চলো তাহলে টাটা, আলবিদা।